বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ধরা হয় সিনেমাকে। বাংলাদেশের সিনেমায় অনেক শিল্পী অভিনয় করেছেন, তাদের মধ্যে অনেকেই আজ নেই। সেই সব তারকা অভিনয় শিল্পীরা না থাকলেও তাদের কাজ ঠিকই রয়ে গেছে। এখনও তাদের কাজ দর্শকরা দেখেন। হারিয়ে যাওয়া বা পৃথিবী থেকে বিদায় নেওয়া সেই সব উল্লেখযোগ্য কয়েকজন তারকা অভিনেতাদের নিয়েই আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আনোয়ার হোসেন। এদেশের সিনেমাকে যারা সমৃদ্ধ করেছেন, আনোয়ার হোসেন তাদের অন্যতম। কত শত সিনেমায় তিনি অভিনয় করেছেন তার হিসেব নেই। অভিনয়ের বটবৃক্ষ তিনি। যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিয়েছেন শতভাগ। কখনো ছিলেন নায়ক, কখনো ভাই, কখনো বাবা, কখনো রাজা, কখনো জমিদার। সব রকম চরিত্রে মানিয়ে নিয়ে যাওয়া একজন নিখুঁত শিল্পী তিনি। কেবলমাত্র নবাব সিরাজউদ্দৌলা সিনেমা দিয়েই জয় করে নিয়েছেন বাঙালির মন। আজও সিনেমাপ্রেমী বাঙালিরা তাকে নবাব হিসেবেই জানেন। গোলাম মুস্তাফা। অসম্ভব মেধাবী একজন অভিনেতার নাম গোলাম মুস্তাফা। তাকে বলা হয়ে থাকে শিল্পীদেরও শিল্পী। নায়ক, খলনায়ক, এমনকি যে কোনো চরিত্রের জন্য পারফেক্ট শিল্পী ছিলেন তিনি। তার মতো শিল্পী কমই এসেছে সিনেমায়। রাজধানীর বুকে, প্রীত না জানে রীত, দেবদাস, চন্দ্রনাথ, ধীরে বহে মেঘনা, শ্রাবণ মেঘের দিন, রূপালী সৈকতে সহ বহু আলোচিত ও প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। হারিয়ে যাওয়া তারকাদের মধ্যে তার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজ্জাক। তাকে বলা হতো নায়ক রাজ্জাক। টানা 4 দশকেরও বেশি সময় এদেশের সিনেমায় রাজত্ব করেছেন তিনি। 60, 70 ও 80 দশক নাগাদ তিনি ছিলেন এদেশের সিনেমার নায়ক, পরিচালক ও প্রযোজক। এই তিনটিতেই সফল ছিলেন তিনি। কি রোমান্টিক, কি সামাজিক, কি অ্যাকশন, সব ধরনের সিনেমায় রাজ্জাক অনবদ্য অভিনয় করেছেন। মধুমিলন, অবুঝ মন, নীল আকাশের নিচে, ময়নামতি, রংবাজ সহ 300-এরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই শিল্পী। হারিয়ে যাওয়া তারকাদের মধ্যে তিনি বড় একটি আসন গড়ে নিয়েছেন দর্শকদের মাঝে। জসিম। 70 দশকের শুরুতে সিনেমায় আসেন জসিম। নায়ক আজিমের হাত ধরেই সিনেমায় আগমন ঘটে তার। খলনায়ক হিসেবে সফলতা পাওয়ার পর জসিম হঠাৎ করে নায়ক হিসেবে অভিনয় জীবন শুরু করেন, যা ছিল এদেশে ব্যতিক্রম। একসময় সামাজিক সিনেমায় তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আবার অ্যাকশন সিনেমাতেও জসিম ছিলেন নম্বর 1 অভিনেতা। দোস্ত দুশমন সিনেমাটি জসিমকে দিয়েছে ব্যাপক খ্যাতি। শাবানার সঙ্গে জুটি বেঁধে অনেক সামাজিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। জসিম একজন মুক্তিযোদ্ধাও। হারিয়ে যাওয়া তারকাদের মধ্যে তিনি অন্যতম। জাফর ইকবাল। ঢাকায় সিনেমার হারিয়ে যাওয়া তারকাদের মধ্যে আলোচিত ও প্রশংসিত আরেক শিল্পী জাফর ইকবাল, যিনি নায়ক ও গায়ক হিসেবেই পরিচিত ছিলেন। নয়নের আলো সিনেমাটি এই প্রজন্মের কাছেও জনপ্রিয়। সেখানে তিনি নায়ক ছিলেন। প্রথম সিনেমায় নায়িকা হিসেবে পান কবরীকে। সিনেমার নাম ছিল আপন পর। প্রায় 150 সিনেমায় অভিনয় করেন তিনি। বেশিরভাগ সিনেমায় তিনি নায়ক ছিলেন। তাকে চিরসবুজ নায়কও বলা হতো। সালমান শাহ। 90 দশকের সবচেয়ে আলোচিত নায়কের নাম সালমান শাহ। এদেশের সিনেমায় এত অল্প দিনের ক্যারিয়ারে এত জনপ্রিয়তা কম নায়কই পেয়েছেন। যেরকম অল্প দিনে সফলতা পান, সেরকম অল্প দিনেই বিদায় নেন পৃথিবী থেকে। কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটি এখনও দর্শকেরা আগ্রহ নিয়ে দেখেন। ঢাকায় সিনেমার হারিয়ে যাওয়া তারকাদের মধ্যে সালমান শাহ আজও রয়ে গেছেন ভক্তদের হৃদয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজনে। আগামী ভিডিওতে আবারও কথা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।